অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনুমতি বিভ্রাট বা অনুমতি সংকট তৈরি হলো, সেটা কি মানে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারটার জন্যই? কারণ হেলিকপ্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যদি দাবি ঠিক হয় যে হেলিকপ্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের হেলিকপ্টারে যাননি, হেমন্ত সোরেনের হেলিকপ্টারে গেছেন, সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে কোনো ত্রুটি আছে? এখনো পর্যন্ত ডিজিসিএর তরফ থেকে কোনো মন্তব্য প্রকাশ্যে এখনো সরকারিভাবে করা হয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার সংক্রান্ত কোনো ত্রুটি থাকতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। কিন্তু সর্বশেষ আমরা দেখলাম বেশ কিছুক্ষণ পর অভিষেক বন্দ্যোপাধ্যায় উড়ে গেলেন, কিন্তু নতুন করে আবার তৃণমূলের এই দাবি একটা সমস্যা বা জটিলতা বা রাজনৈতিক একটা তত্ত্ব তৈরি করলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন নির্ধারিত সময়ের পরে তার নিজের হেলিকপ্টারে যেতে পারলেন না? তাহলে কি নিজের হেলিকপ্টারের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল? কেন তাকে হেমন্ত সোরেন পাশের ঝাড়খণ্ডের রাজ্য, সেখান থেকে হেলিকপ্টার এনে সেই হেলিকপ্টারে চড়ে বা সেই হেলিকপ্টারে উড়ে তাকে বোলপুর যেতে হলো এবং নির্ধারিত সময়ের বেশি কিছুক্ষণ পর? এই সমস্ত একাধিক প্রশ্ন উঠছে। অবশ্য তৃণমূলের তরফ থেকে বারবার এর জন্য বিজেপিকে দায়ী করা হচ্ছে। ডিজিসিএর সঙ্গে তাদের আধিকারিকদের মাধ্যমে বিজেপি ষড়যন্ত্র করছে, এমনটাই রাজনৈতিক অভিযোগ তৃণমূল করছে। এবং পাশাপাশি এটাও তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে যে হেলিকপ্টারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন বা উঠলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারটা তার নিজের নয়, হেমন্ত সোরেনের কাছ থেকে আনা। এখন ডিজিসিএ কি বলে তার উপর নির্ভর করছে যে কেন এই অনুমতি নিয়ে সংকট তৈরি হলো, এই অনুমতি নিয়ে বিভ্রাট তৈরি হলো। এখনো পর্যন্ত কুয়াশা বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যা নয় বোঝা যাচ্ছে, কারণ যে সংকট তৈরি হয়েছে তখন কিছুক্ষণ পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর সেই অনুমতি পেয়েছেন এবং অনুমতি পেয়ে তারপর উড়ে গেছেন, কিন্তু তিনি অনুমতি নিজের হেলিকপ্টারে পাননি। এক্ষেত্রে একটা জল্পনা তৈরি হচ্ছে যে সেই হেলিকপ্টারের ক্ষেত্রে কোনো অন্য প্রশাসনিক ত্রুটি আছে কিনা। যদিও ডিজিসিএর তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা হয়নি, সেটা বললে অবশেষে স্পষ্ট হবে। কিন্তু তৃণমূল এটাকে রাজনৈতিক হাতিয়ার করছে এবং বিজেপির ষড়যন্ত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কর্মসূচিতে ভয় পেয়ে যাচ্ছে বিজেপি, তার মধ্যে ডিজিসিএর মাধ্যমে এই কীর্তি করছে, এমনটাই বলা হচ্ছে। এবং পাশাপাশি এটাও তথ্য দেওয়া হচ্ছে যে তিনি নিজের হেলিকপ্টারে যেতে পারেননি। সমস্যার সমাধান হলো অন্যের হেলিকপ্টার, হেমন্ত সোরেনের হেলিকপ্টার, তার হেলিকপ্টারে করে আজকে বোলপুরে গেছে। তুমি আমাদের সঙ্গে থাকো কৃষ্ণেন্দু। অর্থাৎ যে হেলিকপ্টারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল, সেই হেলিকপ্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন না, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই নিয়ে অনুমতি দেয়নি ডিজিসিএ, আর অনুমতি না পেয়ে হেমন্ত সোরেনের কপ্টারে রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই গোটা ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র কাজ করছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত ডিজিসিএর তরফ থেকে কিন্তু কোনো মন্তব্য সামনে আসেনি যে কি কারণে অনুমতি দেওয়া হয়নি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টারে করে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মতো ব্যক্তির সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া উচিত, সেটাই করেছে ডিজিসিএ। যদিও ষড়যন্ত্রের এই অভিযোগ পাল্টা উড়িয়ে দিচ্ছে বিজেপি। হাজার প্রতিবন্ধককে তুচ্ছ করে বিজেপি নোংরা রাজনীতিকে পিছনে ফেলে সামনের দিকে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রামপুরহাটে তথা বীরভূমের মাটিতে আসছেন। একটু বিলম্ব হচ্ছে, কিন্তু উনি আসছেন। আপনারা কেউ উতলা হবেন না, অযথা ধৈর্য হারাবেন না। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের একটা অগ্নি পরীক্ষা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।